আসসালামু আলাইকুম। আমরা ইতিমধ্যে শিখে গেছি কিভাবে কিবোর্ড ইউজ করতে হয়, কিন্তু আমরা মাত্র শিখেছি কিবোর্ডের মাঝখানের লাইনটা, মাঝখানের সারি যেটা ASDF এর সারিটা, এইটা শিখছি। তো আমাদের আরো উপরের সারি আছে একটা, নিচের সারি একটা আছে আলফাবেটের ক্ষেত্রে। তো চলুন আজকে আমরা দেখি যে উপরের সারিটা কিভাবে টাইপ করতে হয় আমাদের হাত দিয়ে, কোন আঙ্গুল দিয়ে কোনটাকে টাইপ করব সেটা আজকে শিখবো। চলে আসুন। তো এইখানে আমরা কিন্তু কিবোর্ড অলরেডি দেখে ফেলছি, কিবোর্ডটা কি, কেন আমরা এই কিবোর্ডটা ব্যবহার করতেছি। আমরা কিবোর্ডের দুইটা কিবোর্ডের মধ্যে ডিফারেন্সও বুঝে ফেলছি। তো এখন এইখানে চলে আসে এই যে এখানে আমরা দেখতে পারি কিনা, এটা হইলো কিউ ডাব্লিউ ই আর টি ওয়াই ইউ আই ও পি পর্যন্ত আসছে, ঠিক আছে। তো এইভাবে আমরা যদি একটু খেয়াল করি, এই যে এফ, এই এফ বরাবর হইল না কেন, এটা এফ বরাবর হইল না কেন, এটা একটু এদিকে কেন? কারণ যখন আমার হাতটা এফে থাকে, যখন আমি হাতটা উপরের দিকে নিব, তখন কিন্তু আমার হাতটা এমন বরাবর যাবে না, কখনো বরাবর যায় না। আমাদের হাতগুলো এমন, আমার আঙ্গুলগুলো এমন বেঁকা বেঁকা যায়, একটু বেঁকা যায়। এই আঙ্গুলটা বোঝা যায় না তেমন ভাবে, কিন্তু এই আঙ্গুলগুলো বোঝা যায়। আমি চাইলে গিয়ে এবার নিতে পারবো না। আমি যদি এটা ইতি নেই তাই এইভাবে যাইবো, তাই না? এরকম বেঁকা যায়, এরকম বেঁকা যায়। তো এই জন্যই মূলত কি এই কিবোর্ডের ইগুলা কিগুলো এরকম বাঁকা দেওয়া হয়েছে। আমরা বোধহয় আগের ক্লাসে সরি আমরা মেবি আগের ক্লাসে আলোচনা করছিলাম কেন কিবোর্ডের এগুলা বাঁকা। তো যাই হোক, আমরা বুঝতে পারছি এগুলা আমাদের ব্যবহারের সুবিধার্থের জন্যই মূলত কি করছে, এই কিগুলাকে এরকম বাঁকা করে দিচ্ছে। তো চলুন আমরা একটু টাইপিং করার চেষ্টা করি। তো এইখানে আমরা কিন্তু এর আগে পূর্বের ক্লাসে দেখছি যে কিভাবে আমাদের এই যে ওয়ার্ডটাকে আনতে হবে। তো এটা আশা করি আমরা পারি। তো ওয়ার্ডটাও আমি 24 রাখছি। তো আমাদের এইখানে আমি হাতটা রাখি, রাখার পর একটু খেয়াল করেন যে আমার এই কানি আঙ্গুলটা এই কিউতে যাবে। কানি আঙ্গুলটা কোথায় যায়? কিউতে। আর কানি আঙ্গুলের পাশের যে এই আঙ্গুলটা কোথায় যায়? এই আঙ্গুলটা আমার সুন্দর মতো ডাব্লিউতে যায়, ডাব্লিউতে। আর এই আঙ্গুলটা কোথায় যায়? এই আঙ্গুলটা আমার সুন্দর মতো এই ইতে চলে যায়, তাই না? আর আমাদের শাহাদাত আঙ্গুলটা এটা আরে যায়, তাই না? তা এটা গেল আরে। আর এই পাশে এইটা আমার যায় ইউতে, আর এইটা যায় আইতে, আর এটা যায় ওতে, আর এটা যায় পিতে, তাই না? তাহলে এই যে মাঝখানে তো আরো দুইটা বাকি থাকে, টি আর ওয়াই। তো এটা কিভাবে? এই সেম যেমন আমরা করছিলাম জি আর এইচ এর ক্ষেত্রে, এইটা এই আঙ্গুল দিয়ে চাপ দিচ্ছি, এইটা এই আঙ্গুল দিয়ে চাপ দিচ্ছি, তাই না? তো এইভাবে কইরা সেম ভাবে। তো আমাদের কি করতে হবে? তো এই আঙ্গুল দিয়া এটা চাপ দিব টিতে, আর এই আঙ্গুল দিয়ে আমাদের ওয়াইতে চাপ দিতে হবে, ঠিক আছে? তো আশা করি আমরা বুঝতে পারছি। তো আমরা একটু টাইপিং করার চেষ্টা করি, দেখাই। আমি কিউ থেকে আসতেছি, কিউ ডাব্লিউ ই আর টি, ঠিক আছে। তো আমি একটা স্পেস দিলাম, দেন ওয়াই ইউ আই ও পি, ঠিক আছে। তো এইভাবে কইরা মূলত আমরা কি টাইপিংটা করব। এখন আমি আরেকটা স্পেস দিলাম। এখন আমরা যদি একটু আমাদের মনিটরের দিকে তাকাই, কি হবে? কিউ ডাব্লিউ ই আর টি স্পেস ওয়াই ইউ আই ও পি স্পেস, ঠিক আছে। কয়টা করে হইলো? 5টা কইরা। এক আঙ্গুলে আমাদের 5টা কইরা যাবে, সরি মানে এক হাতে আমাদের 5টা কইরা যাবে। 5 আঙ্গুল 5টা। তো আমাদের এই বৃদ্ধাঙ্গুল দিয়ে তো আমরা ওই ওই কোনো কি চাপতে পারি না। বৃদ্ধাঙ্গুলের কাজে শুধুমাত্র এই স্পেসের উপরে বসে থাকা আর স্পেসে চাপা, ঠিক আছে। তো আমরা যদি আবার একটু এখানে খেয়াল করি যে কিউ ডাব্লিউ ই আর টি স্পেস ওয়াই ইউ আই ও পি স্পেস, এইভাবে করে আমরা 5 পৃষ্ঠা টাইপিং করব। কয় পৃষ্ঠা? এইভাবে করে আমরা 5 পৃষ্ঠা টাইপিং করব। তাহলে মানে এখন আপনাকে আমি বলছি যে 24 ফন্ট সাইজ দিয়ে টাইপিং করতে। এখন আপনি যদি এখানে ওই 100 ফন্ট সাইজ দেন, 96 ফন্ট সাইজ দিয়ে যদি টাইপিং করেন, তাহলে আপনার 5 পৃষ্ঠা এই 2 লাইন লেখলেই 1 পৃষ্ঠা শেষ হয়ে যাবে। ওইভাবে না, 24 নাম্বার ফন্টে রাইখা 5 পৃষ্ঠা টাইপিং করবেন। আপনি চেষ্টা করবেন 20 নাম্বার ফন্টে রাখার, কারণ আমার এখানে যাতে ক্যামেরায় দেখা যায় এই জন্য আমি একটু বড় রাখছি। আপনি চেষ্টা করবেন 20 নাম্বার ফন্টে রাইখা দেন টাইপিং করতে, ঠিক আছে। তো এখন আমরা এইভাবে 5 পৃষ্ঠা টাইপিং করব, তাহলে আমাদের হাতটা ক্লিয়ার হবে। তারপরও যদি দেখেন আপনার হাতে একটু সমস্যা হয়, ক্লিয়ার হচ্ছে না, মানে যাচ্ছে না, আঙ্গুল যাইতে চাইতেছে না, মানে মাঝখানের লাইনটা খুব ইজি ভাবে টাইপিং করা যায়, উপরের লাইনটা একটু কষ্ট হয়।
তো উপরের লাইনটা একটু কষ্ট হওয়ার কারণে আমি বলছিলাম যে মাঝখানের লাইনটা যখন ASDF এর লাইনটা মিনিমাম 5 পৃষ্ঠা, তো আমি এটার জন্য বলতেছি মিনিমাম 6 পৃষ্ঠা টাইপিং করবেন আপনি। এবং যদি 6 পৃষ্ঠা টাইপিং করার পরেও যদি আপনার সমস্যা হয় তখন আপনি ডাবল করবেন, মানে 6 পৃষ্ঠার জায়গায় 12 পৃষ্ঠা করবেন, তাহলে আপনার হাতটা ক্লিয়ার হয়ে যাবে। তারপরে যদি ক্লিয়ার না হয় আরেকটু সময় বাড়ায় দিবেন, আস্তে আস্তে করবেন, কিন্তু দেখে দেখে করা যাইব না। কিভাবে? এমনি দেখে দেখে করা যাইব না, না দেখা আপনার মনিটরের দিকে আপনি চোখ দিয়ে তাকাইবেন আর এইভাবে করে ক্লিক দিবেন, ঠিক আছে? কিন্তু আপনার কখনোই কিবোর্ডে তাকানো যাবে না। কিবোর্ডে তাকাইবেন কখন? যখন আপনি হাতটা রাখবেন তখন তাকাইলেন, বা মাঝে মাঝে তাকাইলেন, বাট এইভাবে দেখে দেখে এক আঙ্গুল দিয়ে চাপ দিবেন তা কিন্তু হবে না। আমি কিন্তু দেখাই দিতেছি যে কোন আঙ্গুল দিয়া কোন কিতে চাপতে হইব, ওই আঙ্গুল ছাড়া ওই কিতে চাপ দেওয়া যাবে না, ঠিক আছে? তো আজকের ক্লাসটা এই পর্যন্তই।